আমাদের আজকের আলোচনা ষাটলিপি নিয়ে। আমরা অনেকেই কম বেশি ভয়ে থাকি। আমরা জানি না ষাটলিপি শিখতে গেলে কিভাবে শুরু করতে হয়। অনেকেই ভাবি অনেক সময় লাগবে, আবার কেউ কেউ ভাবি এটা মনে হয় অসম্ভব। আসলে আমরা শিক্ষার উপযুক্ত পরিবেশ পাই না। আমি এখন আলোচনা করব ষাটলিপি শিক্ষা নিয়ে। আজকের পর্ব পার্ট 1। আমরা প্রথমে দেখব বর্ণগুলো কিভাবে আমরা আঁচড়ের সাহায্যে লিখতে পারি। আমরা লিখছি বর্ণ আ এবং এ। এই দুইটাকে ষাটলিপিতে আমরা এভাবে লিখতে পারি। এর আকার হবে ষাটলিপির যে ঘর এর অর্ধেক। আমি যে অ্যারো চিহ্ন দিলাম এটা দিয়ে আমি গতিমুখ দেখালাম যে আমরা কোন পাশ থেকে শুরু করব এবং কোন পাশে গিয়ে শেষ করব। তাহলে আমরা আবার বলছি আ এ আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করব এবং এটার আকৃতি বা আয়তন যাই বলি এটা হবে এই যে ষাটলিপি খাতার যে একটা ঘর, এই ঘরের অর্ধেক পরিমাণ। এটা ষাটলিপি খাতা, এটা মূলত পেন্সিল দিয়ে করতে হয়। আমি স্পষ্টকরণের জন্য কলম ব্যবহার করেছি। পরবর্তী শব্দ আমি লিখছি হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার। এই দুইটা কার এবং এই দুইটা স্বরবর্ণ। এগুলো আমরা ষাটলিপিতে এই যে শূন্য আকার যেটা দিয়েছি এটার অর্ধেক পরিমাণ দিয়ে প্রকাশ করব। এটারও আমাদের নির্দিষ্ট গতিপথ আছে। আগেরটা যেরকম এটাও ঠিক সেরকম। অবশ্যই এগুলো থেকে এগুলো আকার আয়তনে অর্ধেক হবে। এর গতিপথটা হচ্ছে এই দিক দিয়ে এসে এই দিকে। আমরা এগুলো নিচ থেকেও শুরু করতে পারি প্রথমবার শেখার সুবিধার জন্য, কিন্তু আমাদের যে মূল পরীক্ষাটা হবে এটা আমাদের সাদা খাতার মধ্যে করতে হবে। আমরা এই খাতায় করি যাতে আমাদের অক্ষরগুলোর আকৃতি ঠিকঠাক বুঝতে পারি। এখন আমরা লিখব আই, আ হ্রস্ব ইকার। আইটা আমরা এভাবে লিখব, একটা গোল দিব, এটা আয়ের অনুরূপ হবে। এখান থেকে ভিতরের দিকে দাগটা টেনে দিব। এটার গতিমুখ হচ্ছে এরপর আমরা লিখব ব, ব লিখব ষাটলিপির আঁচড় পুরো ঘর জুড়ে এবং খানিকটা প্রথম বন্ধনীর মতো। এই ব এর গতিমুখ হবে উপর থেকে নিচের দিকে। এরপর লিখব ভ, ভ ঠিক ব এর মতো কিন্তু দিক হবে উল্টা। ভয়ের গতিমুখ এভাবে লিখব। এরপর আমরা লিখব বর্গীয় জ, ঝ, অন্তঃস্থ জ। ষাটলিপি মূলত উচ্চারণের উপর নির্ভর করে লিখতে হয়। এগুলো সবার উচ্চারণ জ। এগুলো আমরা লিখব এই ঘরের উপরের থেকে নিচের দিকে একটা দাগ হবে এবং এটা ভূমির সাথে প্রায় 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটার গতিমুখ হবে উপর থেকে নিচ বরাবর। এখন আমরা লিখব দ, ধ, ড, ঢ। এটা অনেকটা বর্গীয় জয়ের মতোই হবে, কিন্তু গতিমুখ হবে বিপরীত দিকে। এখানে আমি বলেছিলাম কোণ হবে 60 ডিগ্রি, কিন্তু এখানে কোণ উৎপন্ন হবে নিয়ার অ্যাবাভ 45 ডিগ্রি। এটা আমি নিচ থেকে শুরু করব। দ, ধ, ড, ঢ।
এটার গতিমুখ হবে এভাবে। এরপর আমরা লিখব বর্ণ গ এবং ঘ। গ ঘর আকৃতি হবে এরকম। এটার গতিমুখ হবে বাম পাশ থেকে শুরু করে ডান পাশে। এখন আমরা লিখব বর্ণ ক খ ক্ষিয়। এটাও অনেকটা গ এর মতো, কিন্তু এর অর্ধেক হবে। এটাও সেমভাবে আমরা বাম পাশ থেকে শুরু করে ডান পাশে গতিমুখ দেখাবো। এরপর আমরা লিখব বর্ণ ল। গ এর মতোই কিন্তু উল্টা। এটা অনেকটা নৌকার মতো দেখতে। এটার গতিমুখ হবে, এটাও বাম পাশ থেকে শুরু করে ডান পাশে গিয়ে শেষ হবে। এরপর লিখব র, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। এটাও ল এর মতো, কিন্তু ল এর অর্ধেক। অনুরূপভাবে বাম পাশ থেকে শুরু করে ডান পাশে গিয়ে গতিমুখ শেষ হবে। এবার লিখব আমরা বর্ণ ম। ম ল এর মতো পরিমাণে এতটুকু জায়গা নিয়ে হবে, কিন্তু সরল রেখা হবে। এটার আকৃতি বাম পাশ থেকে ডান পাশে সরল রেখা আকৃতি হবে। এরপর লিখব বর্ণ দন্ত ন এবং মূর্ধন্য ন। এটা হবে ম এর মতো, কিন্তু অর্ধেক। এটাও বাম পাশ থেকে শুরু করে ডান পাশে গিয়ে শেষ হবে। এর বর্ণ চ। চ এর আকৃতি হবে বর্গীয় জ এর মতো, উপরের থেকে নিচে। কোণ ছিল 60 ডিগ্রি, কিন্তু এটা বর্গীয় জ এর অর্ধেক হবে। এর আঁচড় হবে উপর থেকে নিচের দিকে গতিমুখ। এরপর বর্ণ ট, ত, খণ্ড ত। এগুলো দ ধ এর অনুরূপ হবে, নিচ থেকে শুরু হবে, দ এর অর্ধেক হবে। এখানে কোণ থাকবে 45 ডিগ্রি। এর গতিমুখ হবে নিচ থেকে উপরের দিকে। এরপর আমরা লিখব হ। হ লিখব আমরা নিচ থেকে উপরের দিকে। এখানে এটা ট এর অর্ধেক হবে। এরপর আমরা লিখব স, দন্ত স, তালব্য স, মূর্ধন্য স। এটা হবে উপর থেকে নিচের দিকে, এবং এটা হবে চ এর অর্ধেক। গতিমুখ হবে এভাবে। সরি, আমরা হ এর গতিমুখটা নির্দেশ করতে ভুলে গেছি। এখন আমরা যে বর্ণ লিখব ও, অন্তস্থীয় অ এবং অ, এগুলো দেখতে হবে ইউ এর মতো অনেকটা, কিন্তু এটাকে আমরা বলতে পারি শিকল লাগানো হুকের মতো। এটার গতিমুখ ঠিক এভাবে। পরবর্তীতে আমরা লিখব হ্রস্ব উকার, দীর্ঘ উকার, হ্রস্বকার এবং দীর্ঘকার। এটার আকৃতি হবে অনেকটা ইউ এর মতো, কিন্তু উল্টা। আমরা এটাকে ও এর উল্টা ভাবেও লিখতে পারি। এটার আঁচড় আমরা এইভাবে দেখাতে পারি। আমরা যে অক্ষর লিখব এটা হচ্ছে থ, ঠ। এটাকে আমরা এভাবে অথবা এভাবে লিখব। এটার গতিমুখ হবে এটা অথবা এটা। এটা স এর মতো, কিন্তু একটুখানি মাথা হেলানো।
এরপর আমরা লিখব ছ। ছ বাম পাশ অথবা ডান পাশ দুইভাবেই লেখা যায়। এটা লিখতে হবে হয় এইভাবে অথবা এভাবে। এটা ফ এর মতো হবে, তবে ফ এর অর্ধেক। ফ এর মতো, তবে ফ এর অর্ধেক। এখন আমরা লিখব কয়শয়। এটা যদি থাকে তখন আমরা লিখব ইংরেজি ভি এর ঠিক উল্টাটা, তবে এটার আকার ছ এর মতো হবে। আমরা এভাবে লিখব। আর আঁচড় এপাশে উপরে উঠে এপাশে নিচে নামবে। এছাড়া আমরা কিছু বিরাম চিহ্ন ব্যবহার করব। বিরাম চিহ্নগুলো হচ্ছে, যদি আমরা দাড়ি ব্যবহার করি তাহলে সেটা হবে এমন। যদি অনুচ্ছেদ লাগে সেটা হবে এমন। প্রশ্নবোধক চিহ্ন যদি লাগে সেটা হবে এমন। আর যদি বন্ধনী ব্যবহার করি তখন এটা হবে পুরো কোট জুড়ে। এছাড়া অন্যান্যগুলো আমাদের স্বরবর্ণের কার চিহ্নের মতোই খানিকটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। আমি অঞ্জনা সরকার। এটা আমার লাইফের ফার্স্ট চ্যানেলের ফার্স্ট ভিডিও। সবসময় আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন কিছু উপস্থাপন করার। ধন্যবাদ।